আমি একজন স্কুল মাস্টার, ছেলে করে টর্চার। ওরে খোকা, আমি তোর কাছে হাত ছেড়ে করে অনুরোধ করে বলছি রে বাবা, তুই আমাকে মুক্তি দে বাবা, তুই আমাকে মুক্তি দে। আমি তো তুই ভয় করি রে খোকা, তুই আমাকে মুক্তি দে। মুক্তি দেব অচল মুক্তি। ওরে খোকা, তোর কোনোদিন ভালো হবে না, তোর কোনোদিন ভালো হবে না। ভালো এই শর্ত পরে দুনিয়াতে কালী শঙ্কর ভালো হয়ে থাকতে চায় না, চাই শুধু কালো হয়ে থাকতে। জয় মা কালী। স্কুল মাস্টার সদাশিব, আজ তুমি কতই সুখী। আমার এই সন্তান পিতৃ সে প্রতিদান দিয়েছে, তাই তো এই ঘোষ বাড়ি মায়া মমতা লজ্জা ঘৃণা সবাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে গো। তোমরা যেও না, তোমরা যেও না, তোমরা যেও না, তোমরা দাঁড়াও, আমি আসি। তোমরা যেও না, আমি আসি। খোকা, এই খোকা, তো বাবা কোথায় রে? লোকটা সকালবেলা বেরিয়েছে, কিছুই খাইনি। তার পছন্দ করে নারকেলের সন্দেশ আমি বানিয়ে এনেছি। দেখিবা দেখি, সত্যি বা হেভি টেস্টি। তুমি তো আমার দয়াময়ী মা, তোমার যে মা তুলনা হয় না মা। ও সব কথা আগে বল, তোর বাবা কোথায় রে? বাবা তিনি গেছেন নতুন পৃথিবীর খোঁজে। তার মানে পাখি উৎপাত করছিল, পয়টা পুশ করে দিয়েছে, পাখি ভূত করে চলে গেল। জানো এই কালী শঙ্কর একটু স্বস্তি পেল।
সব্যসাচী নৌকা ডুবিতে মারা যায়নি, এই, তুই তাকে মেরে ফেলেছিস। My name is এই কালীশঙ্কর। আমি তাকে নদীতে ফেলে দিয়েছিলাম, আর ভাই ভাসতে ভাসতে যাচ্ছে আর চিৎকার করে বলছে, বর্দা! বর্দা! আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! বলতে বলতে প্রচন্ড কুমির এসে ভাইটাকে টাবাস করে গেলে ফেলে। আমি বললাম, ভাই তুই সুখে থাকিস, তুই শান্তিতে থাকিস। বলতে 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 কালীশঙ্কর একটু মনে খারাপ হলো, এই আর কি। জানোয়ার পশু, তুই আমাকে কোনোদিন মা বলে ডাকবি না, তোর মুখে মা ডাক শোনাবো হাপাপ। মাগো, সন্তানের শাসন করার দায়িত্ব মায়েরই থাকে। তুমি 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা সহ্য করে এই কালীশঙ্করকে পৃথিবীর আলো বাতাস দেখেছো মা। আমি জানি তুমি এই কালীশঙ্করকে মারতে পারবে না। এই নিমহারামকে মারতে মারতে আমি একে লাল বড়টা বানিয়ে দেব। এই কালীশঙ্করের হাত তো ভৈরব শয়তান, এই সালা নিমেষে কেড়ে নিতে পারে তোমার এই প্রাণ। কালীশঙ্কর, শেষে তুই আমায় মেরে ফেলবি? কাফের, তোর মনস্কামনা পূর্ণ হোক। আরে তোমাকে মারবে কেন? তোমার নামে যেটুকু সম্পত্তি আছে ওটুকুই লিখে দিলেই বেশ। ও, তুই একাই রাজ করবি তাই না? অতীত ভুলে আমার এই মঙ্গলার্থে ওই সম্পত্তি তুমি আমার নামে লিখে দাও। আমি তোর মা, তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমি। ওরে কুলাঙ্গার সন্তান, এই সম্পত্তি আমি তোকে লিখে দেব না। লিখে তোমাকে দিতেই হবে। এ সালা করে শঙ্কর খতরনাক খিলাড়ি, হ্যাঁ কে না বলাতে পারে এই চলে বলে করে কৌশলে ওই সম্পত্তি হাতিয়ে নেবে। আমি তোকে দেব না। লিখে তোমাকে দিতেই হবে। থাকতেও তোর মা তোর মতো কুলাঙ্গারের হাতে সম্পত্তি তুলে দেবে না কালীশঙ্কর। হাতে মোড়ার থেকে নদী ঝাঁপ দিয়ে পড়ে পড়ে যাওয়া অনেক ভালো। দে, কোথায় সই করতে হবে আমাকে তুই দে। এই নিন, এইখানে। আশা মিলল তো? খুম্মা, তোমারই দেওয়া সম্পত্তির উপর বানিয়ে তুলবে কালীশঙ্কর বিশাল বড় বার হতে। বিদেশ থেকে যুবক যুবতী আসবে, তারা ভর্তি করবে। আরে সালা কালীশঙ্কর 2000 মিলিয়ন টাকা। ওই মেন গেটের সামনে না তোমার আর বাবার স্মৃতি মন্দিরটা বানিয়ে দেবো মা। কি ভালো হবে না? না, কোনোদিন ভালো হতে পারে না। ওরে কুলাঙ্গা সন্তান, মৃত্যু তোর অনিবার্য। ঈশ্বর, এখানে শুধু হিংসার লড়াই। এই হতভাগিনী মাতৃত্বের কোনো মূল্য নেই।
শুধু হিংসার রাজনীতি, হারিয়ে গেছে আজ মানবিকতার প্রীতি। সব্যসাচীর বাবা, তুমি আমাকে কোন কালে চক্র ফেলে গেলে? তুমি কেন পাপের জগৎ থেকে আমাকে নিয়ে গেলে না? আমি আর থাকতে চাই না, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমি তোমার সাথে যাব। তুমি দাঁড়াও, আমি আসছি, তুমি দাঁড়াও, আমি আসছি, তুমি দাঁড়াও। আগামীকাল 5ই আগস্ট শুভ অন্নপ্রাশন। জয় মা কালী। বিশেষ আকর্ষণ মাস্টার অশ্বিনী ন্যায় রচিত, নির্দেশিত, অভিনীত। জন্ম দিয়ে মারলো তাকে, মায়ের কোল হলো খালি, পিতার হাতে পুত্রের বলি। দল প্রতিষ্ঠাতা সন্তোষ হালদার সালাম। কৃপা করো দেব, আমার স্বামী একজন ভারতীয় সৈনিক, ভারত চীন যুদ্ধে সে যেন জয়লাভ করে ফিরে আসতে পারে। তোমার আতুর চরণে আমার এইটুকু প্রার্থনা প্রভু, আমার এইটুকু প্রার্থনা। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি, স্বপনে শুনি আমি তোমার মনোবাসী। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি, স্বপনে শুনি আমি তোমার মনোবাসী। সকল কাজের মাঝে তোমাকে চিনবি, সকল কাজের মাঝে তোমাকে চিনবি। দেখো মোর হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। বৌমা, আমার বৌমা রূপী গুণী অনন্যা। বৌমা, যে পাথরের দেবতা খাবে না তাকে তুমি আজ মুখে গুজে গুজে খাওয়াচ্ছ, আর যে খাওয়ার জন্য তোমার দুয়ারে আজ যে খাবার জন্য তোমার দুয়ারে হাঁ করে দাঁড়িয়ে আছে, তুমি তাকে খেয়ে দিচ্ছ না বৌমা? এ তুমি কি বলছো বর্দা? আমাদের ঘোষবাড়ির একটা ঐতিহ্য রয়েছে। এই ঘোষবাড়ির প্রতিটি বৌমারা বাবা ভোলানাথের পায়ে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনোদিন জলগ্রহণ করে না। আর তুমি বলছো? বৌমা, যে পুষ্পাঞ্জলি তুমি দেবতার পায়ে করছো অর্পণ, ওই পুষ্পাঞ্জলি তুমি আমার পায়ে করো অর্পণ। তাতে তোমার শরীর আর মন দুটোই ভালো থাকবে বৌমা। শুধু ওই ভারতীয় সেনা সেই চীন ভারতের যুদ্ধে কবে গেছে, এখনো পর্যন্ত প্রাণ নাম নেই বৌমা। তাই বলছিলাম কি, এত বড় একটা বাড়ি, তুমি একা মেয়ে মানুষ, এই টাকুর শরীর নিয়ে একা থাকতে তোমার মন কেমন করে না বৌমা? কি আজে বাজে বলছো বর্দা? তাই বলছিলাম কি বৌমা, একটু প্রেম প্রেম খেলা, একটু কোলাকুলি করলে ভালো হয় না বৌমা?
জয় মা কালী। জয় কাতা বলি। পাকলি রে মানুষ চিনলি, আদরি করে হাতটাকে ধরলাম, তুমি আমাকে কামড়ে নিলে বৌমা। হ্যাঁ নিল, তুই একটা নারী লোভী শয়তান। থুতু তো নয়, আমারই বৌমারই থুতু আমি অমৃত বলে পান করছি। বৌমা আজ তুমি আমার মুখে থুতু ছিটিয়ে দিলে বৌমা। হ্যাঁ হ্যাঁ দিলাম। বেশ তো, তোমার এই আঁচল দিয়ে থুতুটা আমি মুছে নিলাম। আহা, আঁচলের অগ্রভাগে ফুলের গন্ধ, থুলথুলে পাছা, ভবর কুচকুচ শঙ্করের মন করে গুলগুল, চোখ দুটো টানা টানা, ঠিক জানো হরিণী নয়না, রসে ভরা, ঠিক যেন আঙুরি বেদানা। আমি তোমাকে খাওয়াবো মা। উপস্থিত দর্শক মণ্ডলী, আমি আজ যে কাজটা করলাম কাজটা ভালো করেছি তো? তাহলে আপনার দোষ ছিল আমাকে আশীর্বাদ করুন। আমি যতদিন বাঁচব এমন সৎ সমাজমূলক কাজ যেন করে যেতে পারি। আরে কে আছিস? ওই লাশটাকে নিয়ে আজ অজয় নদীর জলে বিসর্জন করে দিয়া। জয় মা কালী। জয় কাকা বলি। কতদিন হয়ে গেল আমার বাবাকে এখনো দেখিনি, আমার মাকে আমি দেখিনি। জানি না আজ তারা কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। চার পরশে জীবন জুড়ায় মনে হয় আছি শীতল ছায়া, কি যে জাদু মনে নাম চিকিতা কিতা মহিমা, সে যে মা, সে যে মা, সে যে মা, সে যে মা, যার পরশে জীবন জুড়ায়
আমি ছোট্টবেলায় থেকে হরি কাকার কাছে মানুষ। যখন জিজ্ঞাসা করি আমার বাবা কোথায়, আমার মা কোথায়, তখন বলে সময় হলে সব বুঝতে পারবি। কিন্তু কিন্তু এই অবুঝ মনে কি মানে। কাঁদো সবাই, প্রাণ ভরে কাঁদো সবাই, প্রাণ ভরে কাঁদো সবাই, কাঁদো। তোমাদের কান্নার সমবেতি কেউ হবে না, কেউ না, কেউ হবে না। এই 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 আচ্ছা বলো তো অফিসার, তোমার চোখে জল দেখে আমার বুকটা কেঁপে উঠল কেন? এই, 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 তুমি কি আমার ছেলে নাকি? না, না, তুমি আমার ছেলে হতে পারো না, তুমি আমার ছেলেই না, তুমি আমার- দাঁড়াও মা, সত্যি করে বলো তো মা, তুমি কোন মা? গান্ধারী জননী দেবকী, না মা যশোদা? তোমাকে দেখার পর মায়ের অভাব কিছুটা পূরণ হলো, নাকি সেই অজানায় হারিয়ে যাওয়া সন্তানের জননী? দাঁড়া দাঁড়া বাছা দাঁড়া, আমি তোকে ভালো করে দেখি। হ্যাঁ, সেই চোখ, সেই মুখ, সেই গোলাতে রক্তবর্ণ দিন, সেই সব্যসাচী নামাঙ্কিত লোকে। ওরে তুই আমার সব্যসাচী। সব্যসাচী? কে সব্যসাচী? কোথাও তোমার ভুল হচ্ছে মা। না রে না, মা তার সন্তানকে চিনতে ভুল করেনি রে। তুই আমার সব্যসাচী, সব্যসাচী ঘোষ। তবে কি সেই অজানায় হারিয়ে যাওয়া তুমি আমার মনীষা মা? হ্যাঁ রে বাছা, আমি সেই হারিয়ে যাওয়া তোর সেই মনীষা মা। খোকারে, মাগো, হারানো সন্তানকে কাছে পেয়ে আজ যে মাতৃত্ব জাগ্রত হলো রে খোকা, জাগ্রত হলো। মা তুমি কেঁদো না। তোমাকে পাওয়ার পর মায়ের অভাব পূরণ হলো। এই পৃথিবীতে আমার আর পাওয়ার কিছু রইলো না, এই পৃথিবীতে আমার আর পাওয়ার কিছু রইলো না। হ্যালো, কে বলছেন? কালী শঙ্কর, কালী শঙ্কর, কালী শঙ্কর, পলাশপুরের গ্রেট ক্রিমিনাল কালী শঙ্কর ঘোষ। ডোন্ট থিংক এট অল। মা তুমি খাইতে এসো, আমি আসছি। না তুই যাবি না, তুই যাবি না। মা তুমি খাইতে এসো, তুই আমার কথা শোন, তুই যাস না। আমার খাইতে এসো, আমি আসছি। তুই ফিরে আয়, যাস না, যাস না। ঈশ্বরের কি মানব প্রীতি, একই গর্ভজাত সন্তান, সন্ত্রাস আর প্রতিভা। আমি হাসব না কাঁদব? যে ফুল রেখেছিলাম বুকে হারিয়ে গেল স্রোতে ভেসে, যে ফুল রেখেছিলাম বুকে হারিয়ে গেল স্রোতে ভেসে, অসহায় অবশেষে ভাগ্যের পরিহাসে, অসহায় অবশেষে ভাগ্যের পরিহাসে, অজানার পথে গিয়ে সব হারা। ক্ষণিকের খুশি বিবেকের হায়, কি যে ভুল আমি করলাম। চাঁদ থেকে আছে নারী, আমি নাকি হাত বাড়ালাম। চাঁদ থেকে আছে নারী, আমি নাকি হাত বাড়ালাম। আমি নাকি হাত
আরে গেলি কোথায় রে? আরে একটু প্রসাদ নিয়ে আয়। আরে খেয়া দেখতে আমি আরে ভর্তি করি রে। এই নিন বস। दे दे मेरी प्यारी बुलबुल दिल बगीचार प्राप्त करा अरे नाचा गाना करे मेरा दिल खुश कर प्यारी अरे तो कितना सॉरी अभी बहुत बहुत रुपया ना अरे बुक से देवो साले তাই হবে বস। ফুলদানিতে ফুল রয়েছে, পেয়ালাতে সোনা রয়েছে, পেয়ালাতে সোনা। ফুলদানিতে ফুল রয়েছে, পেয়ালাতে সোনা রয়েছে, পেয়ালাতে সোনা। রসের নাগর আসবে কাছে, রসের নাগর আসবে কাছে, দেব আমি ধরা। ফুলদানিতে ফুল রয়েছে, পেয়ালাতে সোনা রয়েছে, পেয়ালাতে সোনা, পেয়ালাতে সোনা রয়েছে, পেয়ালাতে সোনা। সাবধান শয়তান! এই পলাশপুরের মাটিতে হবে তোর সমাধি প্রিয়ম। अरे तू ही ना अरे तू ही अमर साथे नुकसागिरी করছিস साले अरे साले तू জানিস না साले तू জানিস না एक कलिसों कर साला खतरनाक खिलाड़ी আমি ইচ্ছে করলে তোর মতরে খুলিয়ে নজর পেড়ে বসা জয় মা কালী জয় কাবা বলি এই আমার পিস্তল কোথায় এই কালি সাগরের পিস্তল কোথায় এই শয়তান! তোর পিস্তল আমার হাতে। তোর বুকটা ঝাঁঝরা করব আমি এই মুহূর্তে। কে তুই শয়তানি আমি শানি, আমি অসুর নাশিনী, আমি রঙ্গিনী, আমি বীরাঙ্গনা। এই শয়তান কালীশঙ্কর, ভালো করে চেয়ে দেখ তো, চিনতে পারিস কিনা? এই বৌমা তুমি আজও বেঁচে আছো বৌমা এই শয়তান! এটি সবই তার ইচ্ছা বৌমা এরা কে হরি মারে কে এই জীবনে অনেক কুকর্ম অনেক সুকর্ম করেছি বৌমা আজ এই ভালো মানুষটাকে তুমি ক্ষমা করে দাও বৌমা এই ভালো মানুষটাকে তুমি আমাকে ক্ষমা অনেক ব্যথারে জলে পড়ে চড়নি ধরা অস্ত নিস্তন্ডে এই পিস্তলের গুলি দি তোর মতরে খুলিয়ে মেয়ে চুপ প্রেমে বসালে এই কালীশঙ্করের পিস্তল থেকে গুলি বেরোচ্ছে না কেন এই কালীশঙ্করের পিস্তল থেকে গুলি বেরোচ্ছে না কেন পিস্তল তোর হাতে, গুলি আমার কাছে। এই শয়তান! এই মুহূর্তে পাঠাবো তোকে মায়ের ভোগে। এই তুমি যা চাইবে আমি তোমাকে সব পেয়ে দেবো পেয়ে এই কালীশঙ্করের তুমি আজ প্রাণ ভিক্ষেটুকু দাও বৌমা এই শয়তান!
কিছু ফিরিয়ে দেবো। চল ফিরিয়ে দে আমার একমাত্র সন্তানকে। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে সব কিছু ফিরিয়ে দেবো বৌমা। ফিরিয়ে দে আমার শীতের সিঁদুরকে। আমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবো, কেউ তোমরা কাছে ধরতে পারবে না। আমি অনেক দূরে। কোথায় পলাবি শয়তান? এই লাঠির আঘাতে তোর মাথা আমি কত বিক্ষত করে দেব। এ কি করছো তোমরা? আইন নিজের হাতে তুলে নিও না, বারবার বলছি তোমরা সংযত হও। হ্যাঁ, তোর মা সংযত হবে, কিন্তু খোকা তার আগে এই শয়তানকে খুন করে প্রতিশোধ আমি নিয়েছি। মা হয়ে আমি প্রতিশোধ নিতে পেরেছি। এটা তুমি কি করলে মা? এই প্রশাসনের সামনে আইন হাতে তুলে নেওয়ার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করলাম। খোকারি, তোর এই বড়দাদা কালী শঙ্কর আমাদের সুখের সংসারটাকে ভেঙে চৌচির করে দিয়েছে রে খোকা, চৌচির করে দিয়েছে। বৌমা, আমার শীতের সিঁদুর কেড়ে নিয়েছে। মেজ বৌদি, আমি সব জানি মেজ বৌদি, আমি সব জানি। আমি তোমাদের পাশেই আছি। ভাই আজ তুই আমার পাশে থাকবি না ভাই? না, আজ তোকে আমার পাশে থাকতে হবে না। ওই পবিত্র গঙ্গা জলে এই অপবিত্র ফলিকে ধুইলে ও যে বিপন্ন হয়ে যাবে রে ভাই। ওই পবিত্র গঙ্গা জলে এই অপবিত্র ফলিকে ধুইলে ও যে বিপন্ন। জয় মা কালী। কথা একই গর্ভজাত তিনটি সন্তান, সন্তান, বিকাশ আর প্রতিভা, কেউ পেল না সুখের ঠিকানা। ঘুম কেড়েছে রাতের হাইলো, জীবনে অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, আমি গেলাম ভুল বুঝে, আমি গেলাম জীবনে অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, সূর্যটাকে ভুলে গেলাম, আমি সূর্যটাকে ভুলে গেলাম। হাসিছে মাঝে ছবিছে দুঃখে জড়া, বেদনার এই ফসল তাই হৃদয় জোড়া। হাসিছে মাঝে ছবিছে দুঃখে জড়া, বেদনার এই ফসল তাই হৃদয় জোড়া। আলোর পথে চলতে গিয়ে কখন বিপদ আমি যাই হারিয়ে, অন্ধকারে পৌঁছে গেলাম। জীবনে অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, সূর্যটাকে ভুলে গেলাম, আমি সূর্যটাকে ভুলে গেলাম, আমি সূর্যটাকে ভুলে গেলাম, আমি সূর্যটাকে ভুলে
আমাদের দ্বিতীয় নিবেদন জনচিত্রজয়ী পালাকার ডক্টর জগন্নাথ গায়ন রচিত অশ্বিনী নাইয়া সুরারোপিত নির্দেশিত অভিনীত সর্পদংশনে আহত কৃষ্ণ। হৃদয়ে যত ব্যথা, কত হতাশা, আকুল প্রাণে ক্লান্ত হয়ে খুঁজি নিরালা। এই হৃদয়ে কত ব্যথা, কত হতাশা, আকুল প্রাণে ক্লান্ত হয়ে খুঁজি নিরালায়। নয়ন জলে ধুয়ে দেব চরণ তোমার। অভিমানে রইলে কোথায় রায়, অভিমানে ভুলে আমার, অভিমানে রইলে কোথায় রায়, অভিমানে ভুলে আমার, হাহাকারে দিবানিশি, হাহাকারে দিবানিশি আঁখি ঝরে যায়। নয়ন জলে ধুয়ে দেব চরণ তোমার। এই হৃদয়ে কত ব্যথা, কত হতাশা, নয়ন জলে ধুয়ে দেব চরণ তোমার। নয়ন জলে ধুয়ে দেব চরণ তোমার। এ কি অসহ্য যন্ত্রণা! আমি যে সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। সর্প, বিনা কারণে তুই আমাকে দংশন করলি, আমি তোকে ছাড়বো না, আমি তোকে নিক্ষেপ করে দেব। প্রভু, এতদিন পর আমি মুক্তি পাইলাম বটে। রক্ষিণী, আমি জানি আমি যে ভক্তের ভগবান। গায়ত্রী মাতার অভিশাপে তুমি সর্প জন্ম নিয়েছ, তাই আজ আমার হাতে তুমি মুক্তি পেলে। তোমার চরণে আমায় ঠাঁই দিবে প্রভু, তোমার চরণে আমায় ঠাঁই দিবে প্রভু। ছি 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 প্রভু, আমাকে কাঁদিয়ে ওই পরকীয়া প্রেমে তুমি হইয়াছ লিপ্ত। তুমি এক প্রতারক, ঠক, প্রবঞ্চক। দেবী, দুঃখ করো না, তুমি যা ভাবছো তা নয়, এই সম্পূর্ণ ভুল। আমি যা দুই নয়নে দেখিলাম সম্পূর্ণ ভুল। ওগো নীলাময়, তব নীলা বোঝা ভার। ভক্তি নাকি ভগবান নাকি সদয় হই? তুমি কেমন ভগবান? তুমি সুখে থাকো, তুমি শান্তিতে থাকো। এই শ্রীমতী রাধা রানীকে চির বিদায় দাও গোকুলের নন্দ, চির বিদায় দাও ভক্তির ভগবান। দেবী,
আমাকে ভুলে যেও না চলে ওরাই অভিমানে আমাকে ভুলে যেও না চলে ভিজিও না প্রেমেরি পাতা এই আখি জলে ভিজিও না প্রেমেরি পাতা এই আখি জলে ওরাই অভিমানে আমাকে ভুলে যেও না চলে কত ব্যথার হৃদয়ে কাঁথা আমি মরণে মরি ও। উজান সতে যাইতে ভেসে স্বপ্ন শিখা তরি স্বপ্ন শিখা তরি আজ নিশিদিন রহি চরণ তলে আজ নিশিদিন দহি চরণ তলে ভিজিও না প্রেমেরি পাতা এই আখি জলে ভিজিও না প্রেমেরি পাতা এই আখি জলে ওরাই অভিমানে আমাকে ভুলে যেও না চলে ভাবা বেশি রবে সুখে ফুলি সজ্জাতে বাজে সেই রাগিনীর সুর মন বিনা সোহাগী রাতে মন বিনা সোহাগী রাতে আজ বেদনার শত তলে ডাক্তার জগন্নাথ বলে আজ বেদনার শত তলে ডাক্তার জগন্নাথ বলে ভিজিও না প্রেমেরি পাতা এই আখি জলে ভিজিও না প্রেমেরি পাতা এই আখি জলে ওরাই অভিমানে আমাকে ভুলে যেও না চলে ওরাই অভিমানে আমাকে ভুলে যেও না চলে
তুলি মেয়েরা বলে খাপা ব্যাস 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 গোপনে আমি ছবি তুলি মেয়েরা বলে খাপা ব্যাস 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 গোপনে আমি ছবি তুলি মেয়েরা বলে খাপা ব্যাস ব্যাস ব্যাস। নমস্কার নমস্কার নমস্কার, তোমরা ভালো আছো? আমি ভালো নেই গো। তোমরা কি বলছো? আমি চাঁদে যাব? মাথা খারাপ হয়ে গেছে। আমি চাঁদে যাব না। দেখো ভাই, আমার একটা নেশা আছে। কি নেশা জানো? ছবি তোলা। কি ছবি? হট ছবি। হট ছবি মানে কি? মেয়েরা ছোট ছোট ড্রেস পরে আস্তে যাবে আর আমি পিছন দিয়ে টুকটুক করে গিয়ে ছবি তুলবো। সেই ছবি যদি আমি মোবাইলে ছাড়ি, ভাইরাল হয়ে গেলে আমার বহুত ইনকাম। এই তো কালকের, সত্যি কথা বলছি দাদা ভাই, আমি মিথ্যে কথা বলিনি, কালকের ভুদির মা পুকুরে চান করতেছি আর আমি কোলা বাগানতে ডাব 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 করে দেখছি। ভুদির মার চোখে চোখ পড়েছে, আমার ডাকতেছে। আমি ভাই যা ছবি তোলা তারা ডাকতেছে, আমি ছবিটা জুন করে নে টুকটুক টুকটুক করে গে যেই তুলবো আর কাবাট করে চড় মেরেছে। মেরেছিস মেরেছিস, ভালো হচ্ছে। আর কি করেছে জানো? আমার মোবাইলে জল ঢেলে দিয়েছে। আমি থাকবো নি, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ফাইটা যায় এ বুকটা ফাইটা যায় আমার ফাইটা যায় এ বুকটা ফাইটা যায় প্রতি বছর মনসা পূজা মনে আমার কি আনন্দ প্রতি বছর মনসা পূজা মনে আমার কি আনন্দ কাপারতি বাজারে যা যা ফাইটা যায় এ বুকটা আমার ফাইটা যায় এ বুকটা ফাইটা যায় আমার ফাইটা যায় এ বুকটা ফাইটা যায়। ওরে ফেটে হ্যাঁ হয়ে গেল। বল তোর কোথায় ফেটেছে? কাপারে ফেটে হ্যাঁ হয়ে গেছে আর ভাল 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 করে রক্ত বেরোচ্ছে। ইয়ে! ফেটে গেছে, ফের রক্ত বেরোচ্ছে। এবার তুই যাই না, চেপে ধর, চেপে দে। কি না চেপে ধরবো? ওরে রক্ত বেরোচ্ছে হল 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 করে। কোথায় ফেটেছে? মুখ পোড়া। তোর তো আমি খুঁজে দেখেছি, দিদিকে সারাদিন খুঁজে খুঁজে পাইনি। আর দেখি খাল ধারে গেছে কি, আমি টুকটুক করে যাচ্ছি, খাল ধারে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দিদিকে কোন ভালো খাকি ছাগল বেঁধে রেখেছে। আমি যাওয়ার সময় ছাগলটা ছুট মারতে চেয়েছে আর সেই দড়ি হোঁচট খেয়ে কাংনা ঢিলে পড়ে আঙুল পুরো ফেটে হ্যাঁ। আমি বলছি কোথায় না কি হয়েছে। এই যে বুক চাপড়া, তোমার মনে নেই আজকে কি? আরে কি বলতো? আরে হাঁড়া, আজকে তো মা মনসা পূজা। মনসা পুজো, হ্যাঁ। মনসা পুজো। শিগগির বাজারে যাও। হ্যাঁ, তোর কাছে কি চাইছিলাম, তুই আমার দিছিস? কি চেয়েছিস কি দিইনি? হ্যাঁ? বাবা রে, এই জঞ্জালি বৌদি এখনো পর্যন্ত পাড়ার ছেলে বলো মেয়ে বলো যে যা চেয়েছে আমি কোনোটা না করিনি। তুই কি চেয়েছিস যে আমি দিতে পারিনি? তুই পরের লোকের দিচ্ছি, হ্যাঁ, তোর ঘরের লোকের দিইনি। ওর সামনে তোর কি দিইনি, কি বাকি আছে কি? তোর কাছে একটা বড় মোবাইল চাইছিলাম, দিচ্ছি। তা মোবাইল দিইনি হাতে, ওটা কি? এটা তোমার বন্ধুর ছোট মোবাইল চুরি করে এনেছি। এ বাবা, চুরি করিস আর বন্ধু হোক, ও তো মোবাইল একটা হলেই হলো। বৌদি কি আছে কি? তোর কাছে দেখ, তোর কাছে টাকা, আচ্ছা, আমি বাজারে যাওয়া তুই বাজারে যাওয়া সমান, হ্যাঁ। তুই যা। ও মুখ পোড়া, তুমি শুধু 3 বার 3 থালা গিলবে শীত পাতা সবে, আরে মেয়েদের ড্যামরা ড্যামরা মেয়েদের ছবি চলবে। এই বাড়ির কাজকে আমি সমস্ত একলা করবো। শিগগির বাজারে চলে যা, এই নে বাজারে ব্যাগ, ওতে একটা বিশাল বড় ফর্দ আছে, ঠিক আছে? ওই ফর্দটা দোকানদার দিবি, দেওয়ার পরে ফর্দর সঙ্গে মিলিয়ে নিবি মালটা, আর তারপর টাকাটা দিবি, চলে যাবি। এ বৌদি, হ্যাঁ। কোথায় যাবো? হ্যাঁ, কোথায় যাবো? কোথায় যাবি জানিস না? না। এই সেই ভাতার মানি মেয়ে কটকটি বুড়ি, ও দোকান আছে তো। কে ভাতার মারি, কে কটকটি? হাই হাই হাই, ভাতার মারি চেনে না? ইয়ে বাবা, ভাতারে মেরে ভাসুরির সঙ্গে পাইলে কি ছিল?
এবার বুঝতে পারছিস? না চিনি না। আরে ভাতার মারি মেয়ে কটকটি বুড়ি। এ, আচ্ছা তোর বলে দি শোন, এই সোজা যাবি, সোজা গেলুম, গিয়ে ডান দিকে যাবি। ডান দিয়ে গেলুম। তুই ব্রজলার থেকে কোথায় যাসনি? না, তা ডান দিকে যাওয়ার পর দেখবি ঢালাই রাস্তা পড়েছে। ঢালাই রাস্তা পড়েছে। হ্যাঁ, ঢালাই রাস্তা যেতে 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 একটু বাঁ দিকে যাবে। ঘুরলুম। বাঁ দিকে যাওয়ার কিছুক্ষণ পরে এ। তুমি একটু দুপা পিছনে আসবে। ও মুখ পোড়া। এই বাজ পড়া বজ্জা খেতে চলে রাখো টাকা। তোর তো আমি রাস্তা দেখাচ্ছি, কোথায় মেরেছি? তুই আমার পিছন দিকে আসছিস কে? ওই দেখো না, এই তাহলে বাঁ দিকে এলি, পিছন দিকে এলি দুপা। দুপা আসার পরে বাঁ দিকে ওপর দিকে চেয়ে দেখবি এই বড় বট গাছ, আর বট গাছের ঠিক পাশে দেখবে এত বড় একটা দোকান, এই বড় বড় অক্ষরে লেখা আছে ফুটো ফাটা বেকারি। ওই দেখো ওরম করতে কেন? এ বৌদি, কি আছে? ওই ফুটোর ভিতর কি আমি হাত ঢোকাবো? বুক চাপড়া, ফুটোর ভেতর হাত দেখাবো? তুই মুনুটা ঢোকাতে পারিনি? এ যে বললি, এই বাদ পড়া, দোকানের নাম ফাটা ফুটো বেকারি। ও দোকানের না? হ্যাঁ, আরে স্মাইল করে না। হ্যাঁ। শোনো, ওই ফর্দটা দেবে দোকানে, হ্যাঁ। দেওয়ার পরে ওই ফর্দ অনুযায়ী মাল বুঝে নেবে, হ্যাঁ। নেওয়ার পর টাকাটা দেবে, হ্যাঁ। আর শিগগির বাড়ি চলে যাবে। ঠিক আছে। মোটে দেরি করলে হবে না। না। হ্যাঁ, না। দেরি যদি করেছো আমার চেনো, হ্যাঁ। জঞ্জালি বৌদি ধরবার মুনুটা ঢুকে দেবো, শিগগির চলে যাও। হ্যাঁ। ভাইটা যায়, দেবুটা ভাইটা যায়, আমার ভাইটা যায়, দেবুটা ভাইটা যায়। এই, লা 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 লা। চাইতে রে ভাই। ঝুমুরে মাতাবো আমি জানি, ঝুমুরে মাতাবো আমি জানি। মাদাইটা বাজা, চিকা ধামাটা বাজা, চিকা মাদাইটা বাজা, চিকা ধামাটা বাজা। বাজানা বাজা তোরা, আমি ঝুমুর রানী, ঝুমুরে মাতাবো আমি জানি। আমি ঝুমুর রানী, ঝুমুরে মাতাবো আমি জানি। Hi, I am Tina. কি বলবো দিদিরা, আমার বাবার আগে একটা ছোট দোকান ছিল, সেই দোকানে হাড়ি ফুটো বালতি ফুটো সারিয়ে একটা বড় বিজনেস করেছে, আর সেই বিজনেসের দাম দিয়েছে ফাটা ফুটো বেকারি। বাট বাবার এখন শরীরটা খুব খারাপ, তাই বাবা এখন বাড়িতে রেস্টে আছে, তাই এখন থেকে দায়িত্ব আমার। ও মাই গড, কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পেলাম না। আমি এবার দোকানটা একটু ভালো করে সাজিয়ে নি। আমি অনেক জনের ছবি তুলি, কমন করে খাচ্ছি, পাশের পাড়ায় লেবু বাগান প্রথম আমি দেখছি। আমি অনেক জনের ছবি তুলি, কমন করে খাচ্ছি, পাশের পাড়ায় লেবু বাগান প্রথম আমি দেখছি। তুই সামনে দিকটা ফেরে খেচাং করে মেরে, তুই সামনে দিকটা ফেরে খেচাং করে মেরে, ফেসবুকেতে ছাড়তে আমি চাই। বৌদি বলে বাজার টানি আয়, ও কাবারে বৌদি বলে বাজার টানি আয়, ও বাবা রে বৌদি বলে বাজার টানি আয়। হরিউ, কে তুই? অকারণে ছবি তুলছিস কেন? মেয়ে ছেলে, হ্যাঁ বলো। আমি ছবি তুলিনি, তাহলে তুমি এখানে কি করছো? আমি করতে এসেছি ও মাই গড, তুই কি করতে এসেছিস? বাজার করতে এসেছি। ও বলবি তো, আমি ভাবলাম কি না কি করতে এসেছিস। আচ্ছা, তুই আমার কাস্টমার বুঝি? হ্যাঁ, আচ্ছা বল, তোর কি লাগবে বল। এরা ধরো এটা, আচ্ছা এর মধ্যে লিস্ট আছে, ঠিক আছে। টাকা আছে, জব করে মাল কোটা দাও, আমার পায়ে সময় নেই, জব করে নেবো, কপ করে বাড়ি চলে যাব।
এই হ্যাঁ বলো। এরম বিজনেস কতদিন চালাচ্ছি? কেন প্রায় 20 বছর হয়ে গেল। 20 বছর? হ্যাঁ। দোকান বন্ধ কর। এই বন্ধ করবো মানে? বন্ধ কর। এই কে তুই? এই আমুল দেখাবি নি। বাইক দেখেছিস? এই কাপা জুতো দেখাচ্ছে। ছেড়ে দেবো। ওই! জানোয়ার। বাচ্চা- এই তো- এই! কোন কারিগর বানাইছিল, আরে কোন কারিগর বানাইছিল এমন মজার কলটা? আরে ভাসে গেল ছেড়ে দে রে বাবা, ও বড় লোকের মেয়ে। কাপা তুই দে না ছেড়ে, বড় লোকের একমাত্র মেয়ে। কাপা তুই দে না ছেড়ে, বড় লোকের একমাত্র মেয়ে। এর ফাটা ফুটো বাজে ব্যবসা, এর ফাটা ফুটো বাজে ব্যবসা। দেবো আমি তো বাজে, দেবো আমি তো বাজে, দেবো আমি তো বাজে, দেবো আমি। এই মুখ পড়া বাচ্চা খেতে বাজ পড়া হাঁড়া কোথাকার কোথাকার, হ্যাঁ? তোর চোখে কি নেপা হয়েছে? এই বাজ পড়া, তুই কোনটা সাজনা কাঠ আর কোনটা খিরিস কাঠ বুঝতে পারিনি? ওই কালে বলি শুকনো কাঠ মাঝে কোথায় ধরলু? এই বাজ পড়া বাচ্চা খেতে তোর তো বলেছিলাম তুই ফর্দ দিবি, টাকা দিবি, মাল নিবি, বুঝে চলে যাবি। তা তুই ওর সঙ্গে কুদরমি করছিস তুই জানি? এ বাবাজি, কি আছে কি? ওর আমি একবার ঘষিব। ওর আমি ঘষবো রে। ফাটাফুটু বেকার হলো যে কারবার। লেভেলটা মারাই আছে, সেটা কি তোর বাবার? এই ভাষা সংযত করো, ওর বাবার লেভেল মারা আছে। ভাষা কন্ট্রোল করো। কিসব ভাষা বলছো, প্রয়োগ করছো? ওর হেঁটকে দেবো। ভুল করেছিস, ক্ষমা করে দেবে মা। আর দোকানটা বন্ধ করে ফেলে দেব ঝাপ। এই রাস্কেল, মুখ সামনে কথা বলবি। তো সব বন্ধ করে দেবো, তো সব আমি বন্ধ করব। ফাটাফুটু বেকার হলো যে কারবার। আর লেভেলটা মারাই আছে, সেটা কি তোর বাবার? তুই ভুল করেছিস, ক্ষমা করে দেবে মা। আর দোকানটা বন্ধ করে ফেলে দেব ঝাপ। ক্ষতিপূরণ দেবো কান্দরে, আমার ক্ষতিপূরণ দেবো কান্দরে। দিদিকে জীবন জ্বলে ছাড়খাড় হয়ে যাওয়ার তাল পড়ে থেকে ঘুরে ঘুরে আসতে পাঁজা মেরে ধরতে যা কুরকুরি দিচ্ছে। ও মুখ পোড়া, তোমার কি হাত খুব আর বেড়েছো? ও বাবা রে, ও বাবা, হাতি আমার গাড় উপরে পড়েছে। গাড়োয়া পড়েছে। এই ইয়ার কি ঠাকুর ঠাকুর উঠেছে দেখি, তুই শোল মাছের মতো সুশি কেটে জড়াচ্ছিস। তুই যে গেলে আমার মেরেছিস, হ্যাঁ তোরা মেয়ে মেয়ে এক হচ্ছিস। আচ্ছা, ওর আমি ঘষবো। এই পুরুষ হয়ে নারীর গায়ে কেন দিলি হাত? চিটিংবাজির নামে এরা খাচ্ছে করে ভাত। কি আমরা চিটিংবাজ? তুই চিটিংবাজ, তোর বাবা চিটিংবাজ, তোর মা চিটিংবাজ। ছেড়ে দেবো। ওই চিটিংবাজ, পুরুষ হয়ে নারীর গায়ে কেন দিলি হাত? চিটিংবাজির নামে এরা খাচ্ছে করে ভাত। কার্তিক দাদা লেখি ছাড়ে, কার্তিক দাদা লেখি ছাড়ে। বাবা তুই দে নাচে, ওর বাবা জানলে দেবে মেরে। ও কাপা তুই দে নাচে, ওর বাবা জানলে দেবে মেরে। এই, তুই কি খুব বার বেড়েছিস? তুই কুঁদবি নি। তোর কি বিগাড়ে আছে? হ্যাঁ, আমার বিগাড়েছে। ওই বাজ পড়াও চিনিস? ওই কত বড় লোকের ছেলে মেয়ে, এই, কত বড় রে, হ্যাঁ? কত বড়? তোর মতো সাবালে ধরবে আর একে টুটি ধরে মাটি কেড়ে দেবে। দাদা ভাইরা, ও আমার মায়েরা,
এর কেন মারতেছি তোমরা দেখলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। বাবারে দাদা ভাইরা তোমরা সহ্য করতে পারবে না। না। এই বাচ্চা মতন মেয়ে সবাই তোমরা উঠে এসে হেঁটকে দেবে। এই কিনে মারতে লাগবে কি জানি মারছিস দিদিকে যেমন চুল বড় তত বড় হাম বড়ে। এই হ্যাঁ আমি বিরাট হাম বড় নাই। হ্যাঁ তো হাম বড় নাকি? আজকে এমন একটা জিনিস দেখাবো তোর বাবা মা কোনোদিন দেখায়নি। কার বলতি তুই এই কথা? ওই তোর বলতেছি। হ্যাঁ ওই দেখ কথাবার্তা এটা কি কেন ওটা ধূপের প্যাকেট? দাদা ভাইরা আমার মায়েরা দেখতে পাচ্ছে ধূপের প্যাকেট। এটা কার ছবি দেওয়া আছে? তা তুই চোখে দেখতে পাইনি, ও তো তোর পিসে মশাইয়ের ছবি দেওয়া আছে। আহ! এটা তোর বাবা। মুখ পুরো বাবা ভোলানাথের ছবি দেওয়া আছে। ভোলানাথের ছবি। এইটা কার ছবি দেওয়া আছে? আহা চোখে জানে না পাপড়ে চোখ দেখতে পারেনি। এটা রাধা গোবিন্দ ছবি দেওয়া আছে। আরে, ভালো করে শুনতে পাচ্ছ তো? এটা শ্রীকৃষ্ণ ছবি দেওয়া আছে। শুনতে পাচ্ছি না? এইটা কিসের প্যাকেট পাল্টিনি? এ কানা না কি বলতো? এই চোখ ধরে যখন আঙুল ঢুকে তো বুঝতে পারবি। দেখতেন মা দুর্গার ছবি। ও চানাচুরের প্যাকেট। হ্যাঁ এটা চানাচুরের প্যাকেট, মা দুর্গার ছবি দেওয়া আছে। বাবারে দাদা ভাইরা ও আমার মায়েরা, আমি যখন এই মেয়েটার দোকানে আসি তখন এই মেয়েটা ধূপ দিচ্ছিল। আচ্ছা ধূপ দেওয়ার পরে ধূপ শেষ হয়ে গেছে, এই কাগজ মুড়ে না আস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা বলতে পারো বৌদি, এই ছবির জায়গায় যদি ওর বাবার ছবি দেওয়া থাকতো, কোনো মানুষ যদি ওর মায়েরা যেত ওকে সহ্য করতে পারতো? পারতো না। এই জায়গাটা যদি ওর মার ছবি দেওয়া থাকতো, ও কি মারিয়ে কেন মানুষ যদি যেত ও সহ্য করতে পারতো? পারতো না। দেখো দাদা ভাইরা, আমরা এখনো মানুষ অন্ধ হয়ে আছি, প্রত্যেকটা মানুষ অন্ধ। দেখুন আমরা লয় লাখ টাকার মাটির প্রতিমাকে পূজা করছি, বড় বড় অনুষ্ঠান করছি, আর ওই প্রতিমা পূজা করার পরে একটা ধূপের প্যাকেটে প্রতিমার ছবি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এটা আমার দেবতার ছবি। সেটা কি করছে? পূজার পরে ছুঁড়ে নিয়ে আস্তায় ফেলে দিচ্ছে। আমরা চলে যাচ্ছি, ওই পড়ে আছে, আমরা ওর ওপরতে মারিয়ে যাচ্ছি, কেউ তুলে সুস্থানে রাখছি না। দাদা ভাইরা, একটা খাবার খেতে যাবে, চানাচুরের প্যাকেটে আমাদের মা দুর্গার ছবি। একটা মোমবাতি কিনতে যাবে, তাদের মসজিদের ছবি। একটা চা কিনতে যাবে, দেবদেবতার ছবি। এটা যেসব কোম্পানিরা এইসব লেভেল মেরে ছাড়তে, তারা জানোয়ারের মতন ব্যবহার করছেন। আপনারা ঠিক আপনারা বলুন, তারা জানোয়ারের মতন ব্যবহার করছে কেন? তাদের কোম্পানির লেভেল মেরে ছাড়তে পারছে না। তাই তো আমার দাদা ভাইরা, ও আমার মায়েরা, ও আমার বন্ধু বান্ধবরা, ওই কারণে আমি এই মেয়েটাকে মেরেছি। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমরা খাবারটা খাওয়ার পরে এই চেনাচুট বলে খাবার বলে আমরা কি করি জানো? ওই কাগজটা মুড়ে নিয়ে আমরা ছুঁড়ে ফেলে দিই, কিন্তু আমরা লক্ষ্য করছি না যে ওই কাগজটাকে কোথায় পড়ছে। আমরা কেউ লক্ষ্য করছি? কিন্তু এই যে ছবিটা গিয়ে পড়ছে ডাস্টবিনে। সেই ডাস্টবিনে অনেক মানুষ, অনেক কুকুর ছাগল পেচ্ছাপ পায়খানা করছে। তাই প্রত্যেক দাদা ভাইদের বলবো, আমার মাদের হাজার করে অনুরোধ করে বলে যাবো, যদি আমাদের দেব দেবতার ছবি দেখেন তুলে সুস্থানে রাখবেন, কেউ ফেলবেন না। ওই কারণে আমি মেয়েটাকে মেরেছি বৌদি। ওরে কাপা তোর করে ভুল হয়নি। আমি জানি তুই লেখাপড়া কম শিখেছিস, কিন্তু তুই আজকে যে জ্ঞানের আলো দেখিয়ে দিলি না, তাতে পৃথিবী আলোময় হয়ে যাবে। আর দিদিমণি, তোমরা যেসব মালগুলো বিক্রি করছো, কোম্পানি লেভেল ছাড়তে পারছো না কেন? আমাদের আরাধ্য দেবদেবীতে ছবি দিচ্ছ, এগুলো করো না। কাপা তোর কিন্তু ভুল হয়েছে। তুই এত বড় কাপা হয়েছিস তুই একটা মেয়ের গায়ে হাত মারতে যাচ্ছিস। এই ওর কাছে ক্ষমা চেয়ে নে। আর দিদিমণি, মা গো মা, কি ড্রেস পরেছে! ও বাবা, উপরে কাটা, নিচে কাটা, মাঝখানে ফাটা। তা দিদিমণি, এই আমার এনার হয়ে, মানে আমার এই দেওয়ারের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর শোনো, তোমার নেমন্তন্ন তুই বলিসনি? কি বল? ইয়ে বাবা, বাড়ি মনসা পুজো গো, বাড়ি মনসা পুজো। তুমি যাবে, বেশ গামলা খানে পান্তা পেট ভরে খাবে। খাওয়ার পর যদি ঘুম পায় ঘুমিয়ে পড়বে নাগরাইকে, আর ঘুম থেকে উঠে যদি শরীর ভালো থাকে তাহলে বাড়ি যাবে, আর নাহলে আমার কাঁপা, এই যে বড় বড় কাঁপা, হাম বড় কাঁপার কাছে থেকে যাবে। কাঁপা কাঁপা সারা জীবন মেয়ের ফটো তুলে বেড়াবে, কিন্তু আসল জায়গায় যেতে পারলে না। শোনো, এইটাকে কন্ট্যাক্ট করে নাও, এবার মোবাইল নাম্বার নাও, কন্ট্যাক্ট করে কন্ট্রোল করে নিয়ে সঙ্গে করে নিয়ে চলে এসো। বাবা গো, কচি মতন মেয়ে, চারা আপেলের মতন দেখতি, আমার গা বড় হয়ে গেছে। বলতে লজ্জা পাচ্ছে, বলে ফেলি কি দিদি ভাইরা,
বলবে? আচ্ছা ম্যাডাম, হ্যাঁ বলো। তোমার দোকানে ঠাকুর দেবতার ছবি দেখছি, কই তোমার বাবা মার তো ছবি দেখতে পাচ্ছি না। যাওয়ার সময় তোমার বলে যাই, ওই ঠাকুর দেবতার ছবির পাশে তোমার বাবা মার ছবিটা টাঙ্গিয়ে পূজা করবে। আসি। বাবা মা থাকলে তো দেবো। দেখি, তুমি বলে তোমার বাবা মা আছে? আমি যখন খুব ছোট, আমার বাবা মা আমাকে রাস্তায় ছেড়ে চলে গেছে। তবে বলে তোমার বাবা আছে? ওটা আমার পালিত বাবা রাস্তা থেকে ঘুরিয়ে এনে মানুষ করেছে। তোমার মধ্যে আমি অনেক প্রতিভা দেখেছি। মানুষ মাত্রই ভুল করে, মানুষ তার সংশোধন করে। তুমি আমাকে খারাপ ভেবো না। ফুল যদি পারে ভালোবাসা শেখাতে, ওই চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টিকে ঝরাতে, তাহলে তুমি পারবে না এই অসহায় মেয়েটাকে ক্ষমা করে দিতে? जाने जिगर तुझको तो प्यार किया है, जाने जिगर तुझको तो प्यार किया है, क्यों प्यार किया है रे बहुत प्यार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है। मुझे कितना बेकरार किया है, मुझे कितना बेकरार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है। जाने जिगर तुझको तो प्यार किया है, जाने जिगर तुझको तो प्यार किया है, क्यों प्यार किया है प्यार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है, प्यार किया